সোনা 10,000 টাকা নিয়ে গেছে, আমার মাথায় তো নষ্ট করে দিলি তুই এতক্ষণে। তোর সালটা কিনা আমি জানি। এখন তো কি হই খুব তিনি উঠছে চল বলা আব্বার কাছে যাই। দেখ শালা আব্বার কাছে জান যাব দাদা বাইতেছে জানোস না তুই আজকে দাদা হাতে কথা হয়েছে চল যাই দাদা আজকে বালি বুলি দিয়ে সিরির কথা কই আছে চল কে মাইরা দাদা বলল সারে দাদা বাইতাছে না? ও দাদা তো বাইতি রে চল দাদা বলকে যাই দাদা ও দাদা ঘরে উঠছাই আইরা আও তোমার আমরা স্কুল থেকে আইলাম তাড়াতাড়ি বাইরে আও কো আহো ঢাকাতে আইসা ঘুমাইছি, সকালবেলা আইসা তোরা এরকম রাজিস কিসের জন্য? কি হয়েছে তোগারে? দাদা রে সুখবরটা কো। দাদা আর কইও না দাদা দেখলি তুমি একবার পাগল হয়ে যাবো দাদা মাথা নষ্ট তুমি তো খালি আইহারে কইতাছ ঘুমাইছি যে কামে আইছো ওই কাম তো করার তোমার কোনো ধান্দা নাই। কি সুখবরটা নিয়ে আইছে? সুখবরটা কও জানি, তারপরে সে কথা কই। দাদা তুমি যদি বুইরা হয়েছো না বুঝো, আমরা ছোট মানুষ হইয়া স্কুল থেকে আইতে দিয়ে গালাই দিছি। দাদা তুমি আর কইও না বুঝছো, দেখলি তুমিও পালকা হয়ে যাও গা দাদা, তুমি যে কামে আইছো তুমি একবার সার্থক হয়ে যাবো গা। কি হয়েছে? কি সমস্যাটা কি আমার কাছে খুলে কও, না কইলে বুঝবো কেমনে? দাদা হ্যাঁ জিনিস দেখলি দাদা এটা তো আর এত ইয়ে কোন গেতাছে না গোপনে কই দাদা আমরাই পাগল হয়ে গেছি তুমি বুঝতে পারছো না বিষয়টা? এত সুন্দর জিনিস। হ দাদা তুমি বুঝছো না কে বিষয়টা? তাহলে আমি কি করবো? কি কাজ করালে আমার? দেখবার না গোনা দাদা কবে রাস্তায় খালি দেখে আইছি বাও করে সব কাজ কাম দেখবার কবে? আজকেই যাবো দেখছো পাগল হয়ে গেছে দাদা আজকে। কি করবা তুমি? আমরা দেখে তুই ভালো মতো দেখে তুই আচ্ছা আমি যাই হোক কোনো ব্যবস্থা করি, দেও কিছু দাও তোরা সব লাইন গার্ড ঠিক করবি, ধরা খাবি না বলে। ও ক্লিয়ার দাদা মানে বুঝতেছো কত লিখবো? দেও 2-3 দাও গুণন নাকি আবার দাদা তুমি দাদা দাদা তোরাই তো আমার শেষ করলি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে তুই আচ্ছা ঠিক আছে, চালু করে দিও। কাম হইছে রে 1000 কে ইদি নি এরাম গলা আমার দে বুঝতাছিস না ইদি আমি তুই দে কষ্ট করে আমি ওনিছি দুইজনের সমান ভাগ এইবারে এডি নি এরপর তুমি নি দিবি না তুই ডলা বুঝছস না ডলা খাইস নি রে দিবি নাকি আমি আর পরে খিলাই রো আমার আব্বা নয় কই দিমু কই দিবি কেন নয় তোর যাব আমার তো 1000 নি এবার কা বুঝতাছস না এরপরে কিন্তু আমার বেশি দিবি এরপর তুই বেশি নিস নি ভাই বুঝতাছ আচ্ছা এবার ডলা খামু বুঝতাছস না দাদা বেঙ্গম বুঝামু আর তেম খামু বুঝছস হ চল ডলা খাম ডলা নিয়ার পরে তোর আব্বার দিকে নিয়ে খিলাই দিরো বেশি করে অত টেন চুরি করে খামু না আর না চল হাতে দিমু দেখলি না ওরা সিবে নিয়ে যান তাই রেস্টুরেন্টে নিয়ে যাবি বুঝতাছস না বুঝছি চল ভাই চল কাহিনী করি রাতে দুটো গেল, শালা কি করতেছে না করতেছে আল্লাহই জানে। আর কোন পথে গেল, কোনো মেয়ের পাশে লাগলো নাকি ডলা খাইছে আল্লাহই জানে। বা 2000 টাকা দেন যা ফোন দেওয়া গেছে, আন্তর আসতেছে না। আলি গেছে না 2000 টাকা দিলাম 2000 টাকা ছিল, ও একটা আমার সন্ধ্যা লাগতেছে খুব। সন্ধ্যা দেওয়া গেছে, এখন তো আসে না, ওরা কই গেছে? ও কত সন্দেহ ও আবার কি দিছিল রে আর কইস না, টাকা দেবো 2000 হেনতে কয় বেলা 10,000 টাকা নিয়ে চলে আছে পাত্রী দেখবে লেগে। সন্ধ্যা লাগছে, এখন তো আসতেছে না। কি কইলেন নেন না আনে মাথা ঠিক আছে ওর কাছে টাকা দিছুন ওরা তো মনে হয় যে গান্দা গা এক জায়গায় পড়ে হইছে টালইয়া মদ খাইবেন পড়ে হইছে টালইয়া এটা একটা কাম করছুন না কি করছিস রে তুই? যেটা সত্যি এটাই দুজনে কইতাছি। কয় বেলা আমার কাছে সোনা 10,000 টাকা নিয়ে গেছে, আমার মাথায় তো নষ্ট করে দিলি তুই এতক্ষণে। তোর সালটা কিনা আমি জানি। তাই না জানুন না আমার প্ল্যান কি রকম আমি জানি কেমন কোন। এই আইনের কারণে আজকে আমার পোলা তো এরকম হইছে জানো হ্যাঁ আমার কারণ হয়েছে। আইনে বেশি আশকারা দিয়ে মাথায় তুলে আলাই কোনদিন আমার কইছে সে কথাটা? আমি জানি, আমি ঘরে যেতে পারি না। বুঝুন ঠেলাটা না তুমি না তো বান্দর বানাই চালকের কথা, চালকের খবর নেই, কোন আছে ধরে নিয়ে যা। শালাকার আজকে শিক্ষা দেবো কিনা খাওয়া। শালারা খালি করে যাবো এক জায়গায় মেয়ে পাত্রী দেখলে পাত্রী দেখে যাবো। শালারা যা ডলা খায় না, খাই ধরে শুধু হয়েছে শালারা একে বাইশে নিয়ে পারতে। ওরা দুটা ধরে নিয়ে যা, বাদ বাইরে আমি ফিনিশিং দেবো যা। শালারা কত খারাপ হয়েছে দেখবো নি।